লাইলা আপু আমাকে ভাইরালটা করেছে। লাইলা আপুর কাছে আসলে আমি একবারে জিরো হয়, আলম ভাইয়ের কাছে আসলে আমি হিরো হয়। লাইলা বলে ঘুরে খুব পছন্দ করে। লাইলা কেমন হিরো আলম ভাইয়ের সঙ্গে আজকে দেখা হলো এবং হিরো আলম ভাইকে আমি খুব পছন্দ করি এবং হিরো আলম ভাইয়ের জন্য আজকে একটা গিফট আছে। গিফট নিচ্ছে আমার জন্য, আমার একটা ভক্ত। আপনি দেখতেছেন একটা হেডফোন, তার বাসা নওগাঁ, আমার বগুড়া জেলায় আর কি। অবশ্যই একটা ভক্ত একটা ভালোবেসে কেউ গিফট একটা ফুলও নিয়ে আসে, সেটাই মনে করি অনেক কিছু। সেটা বড় কথা না, সে আমার জন্য একটা দেখতেছেন কি গিফট নিয়ে এসেছে, সুন্দর একটা ইয়ারফোন নিয়ে এসেছে। তো অবশ্যই তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা চির আমার সবসময় হয়ে থাকবে, তোমাদের ভালোবাসার কারণে আজকে আমি এলাম এত দূর। তো অবশ্যই আমার এই ভাইটার জন্য দোয়া করবে, সে আমাকে অনেক পছন্দ করে, ভালোবাসে। এরকম অহরহর মানুষের ভালোবাসা আছে বলে আজকে হিরো আলম সামনে এখনও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে। তো আমি সামনে আরও যাতে ভালো কিছু করতে পারি, আর আমাকে যারা ফলো করেন, যারা ভালোবাসেন, তাদের জন্য হিরো আলমের পক্ষ থেকে অবশ্যই এক বুক করে ভালোবাসা এবং দোয়া। নাম হলো যে আবু সাইদ, আপনি নওগাঁ জেলা ধামরাটে তার বাসা। হিরো আলম ভাই এগুলা তো ভাইরাল হওয়ার নিশা আমার নাই। আমি টাকা দেওয়া, আমি শুয়ে থেকে লাইভ করি, তা ওটা তো ভাইরাল হতে পারতো। লাইলা আপু আমাকে ভাইরালটা করেছে, বুঝছেন। লাইলা আপুর সঙ্গে আমাকে এলাকায়, আমার নিজ উপজেলায় যখন আমি যাই, লাইলা সবাই আমাকে আবু সাইদ আর বলে না, শুধু লাইলা বলে। আমার লাইলা নামটাই এখন পরিচিত হয়ে গেছে আমার সবাই। হিরো আলম ভাইকে তো সবাই পছন্দ করে। বাংলাদেশের একটা কি বলবো, ভালো একটা কাজ, একটা সব মেয়েরাই। আমি হিরো আলম ভাইয়ের সঙ্গে আমার যদি সাইডে যদি বসে থাকে কথা না বলতে পারি, যেহেতু আমি বগুড়া, আমার পার্শ্ববর্তী বগুড়া জেলার সাইডে, হিরো আলম ভাইয়ের বাসার সাইডে আমার বাসা, বগুড়ার উপর দিয়ে আমাকে যেতে হয়। হ্যাঁ, কারণ হিরো আলম ভাইয়ের সঙ্গে এরকম একটা ব্যক্তির সঙ্গে আমার এই ছবি থাকবে না, একটু ভিডিও থাকবে না, তা কি হতে পারে? লাইলা আপুর কাছে আসলে আমি কি যে একটা মায়ায় পড়ে যায়, আমি এটা কল্পনা করতে পারি। মায়াটা কি আমি এটা বুঝি না। লাইলা আপুর কাছে আসলে আমি একবারে জিরো হয়, আলম ভাইয়ের কাছে আসলে আমি হিরো হয়ে যাই। আমি কোনো সময় নিজেকে হিরো মনে করি। মানুষ আচ্ছা ভাই, আপনি হাতে ঘড়িটা দেখতেছে, এটা কত টাকা দাম হতে পারে? এটা বেশি নয়, 1800। আচ্ছা, আলম ভাইয়ের জন্য আপনি কি কি করতে পারেন? হিরো আলম ভাইয়ের জন্য, হিরো আলম ভাই আমার বাসায় কবে যাবে এটা একটু শুনেন। বলেন ভাই। না, ওইটার উপর দিয়ে চলবে, ওইটার উপর দিয়ে চলবে। ঠিক আছে। লাইলা বলে ঘুরে খুব পছন্দ করে। লাইলা কেমন লাইলাকে কি না 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 বুঝো না না ওই কি আপনার প্রেমিকা দেশে নাকি আবার? না 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 না, প্রেমিকার ওইটাকে তো সন্দেহ আছে। আমার এগুলা যে আংটিগুলো সবগুলো হইলো। আচ্ছা, আংটি আছে আপনার হাতে? হ্যাঁ, অনেক আছে। আংটি দিতে পারবেন? সমস্যা নেই। হিরো আলম ভাইয়ের জন্য এটা ব্যাপার হলো। আপনি কত টাকার মানুষ হয়েছেন? আপনি নাকি লাইভ করেন টাকার বিছানায় শুয়ে। ক্লিয়ার আসলে করেন। আমি টাকা পয়সা একটা ছোটবেলায় আমার একটা ইচ্ছা ছিল, বুঝছেন। ফ্যান দাও। আমি এমন সময় স্কুলে গেছি, হ্যাঁ। আমি এখন মায়ের পকেট থেকে, মায়ের আঁচল থেকে টাকা চুরি করে নিয়ে যেতে হয়েছে। এই কারণে আমার মা বাবার হাতে পিটনও খেতে হয়েছে। ঠিক আছে, অনেক সময় চাউল চুরি করে নিয়ে স্কুলে গেছি, বুঝছেন। এবং অনেক সময় টাকা তো ওই সময় ছিল না। তখন আমি চিন্তা করতাম, আমি যদি তখন আমার চিন্তা চেতনাটা ওই রকম যে আমি টাকার পিছনে, টাকার উপরে আমি পিএইচডি করবো আগে, তারপরে আমি টাকার উপরে শুরু থাকবো। এই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছিল। আলম ভাই যদি নির্বাচন করে কত টাকা দিবেন আপনি? আচ্ছা, হিরো আলম ভাইয়ের জন্য আমি এখানে তো সিটি কর্পোরেশনের বিষয়, একটা ওয়ার্ডের ব্যানার, এই পোস্টার যত খরচ সম্পূর্ণ দিতে হবে। সিটি কর্পোরেশন মানে একটা জেলার থেকে বড়। আপনার তো টাকার অভাব নাই। 5 লাখ হলে হবে হিরো আলম ভাই। ভালোবেসে যা দিবা সেটাই নিতে হবে। যাক, তার মানে 5 টাকা দিচ্ছেন আপনি। হিরো আলম ভাইয়ের নির্বাচনের জন্য 5 লাখ টাকা আমি দেবো। 5 টাকা দিবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই। আলহামদুলিল্লাহ। হিরো আলম ভাইয়ের প্রত্যেকদিন রাতে 10 মিনিট করে হলো গল্প বই পড়ি, বুঝছেন। আর একদিন আমি দেখলাম, ফেসবুকে দেখলাম, আল রাজিরা তারা নিউজ করতেছে হিরো আলম ভাইয়ের নিয়ে। এখন বাংলাদেশে কয়টা ব্যক্তিবর্গ নিয়ে আল রাজিরা সাংবাদিকেরা নিউজ করে বলেন? কয়টা ব্যক্তি নিয়ে? আমি হিরো আলম ভাই যেহেতু আমি দেখতেছি উত্তরবঙ্গের মধ্যে, বগুড়া জেলার মধ্যে আরও আছে, মনে হয় বগুড়া জেলার মধ্যে আর নাই, কিন্তু উত্তরবঙ্গের মধ্যে আরও থাকতে পারে। কিন্তু আমি হিরো আলম ভাই বগুড়ার সন্তান, আমার বাসাও মনে করেন পার্শ্ববর্তী, কাছাকাছি। এখন তার সঙ্গে তার তো অবশ্যই আমি তার প্রেমে পড়তে পারি।